Hello dear viewers, welcome to online class. This is Sangita Dash, Assistant Teacher in English, Shoitkathi SLDP Model High School, Baniripara, Borishal. Today's class for the students of class 8, 9 and 10, English second paper, and our topic name is Punctuation and Capitalization, Part 1. This is another important lesson. I have noticed that most of the students cannot use punctuation and capitalization correctly. That's why I have decided to discuss about this topic. Punctuation marks are used to make the feelings clear in the sentence. When we speak, we take break in our space. When we write anything, we need to use some marks at the time of our interval. Those marks we use in our interval that called punctuation marks. To learn the uses of punctuation and capitalization, watch this video attentively. So, generally there are 11 punctuation marks in English language. Punctuation marks are full stop or period. Number 2, comma. Number 3, semicolon. 4, colon. 5, note of interrogation বা question mark. Number 6, note of exclamation. Number 7, inverted comma. Number 8, apostrophe, and apostrophe এখানে কমা যেখানে নিচে বসানো হয় এবং apostrophe is like কমা যেটা উপরে বসানো হয়. Number 9, hyphen. Number 10, dash. হাইপেনটা ছোট করে থাকে এবং নাম্বার 10 এ দেখো ড্যাশ আছে, এটা বড় আকারের হয়ে থাকে. and number 11, brackets বা parenthesis. ওকে, এবার আমরা আলোচনা করব আজকের আলোচনার বিষয় নাম্বার 1, ইউজ অফ ফুল স্টপ. প্রথম রুলটা দেখো তোমরা. রুল 1, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সের সম্পূর্ণ বিরতি প্রকাশ করতে ফুল স্টপ ব্যবহৃত হয়. অর্থাৎ সেন্টেন্স 5 প্রকার, এর 3 প্রকার সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স, এই 3টি সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে. প্রথম উদাহরণটা যদি লক্ষ্য করি, প্রথম এ নাম্বারে আছে অভি গোস টু স্কুল এভরিডে. দেখো সেন্টেন্সটির পরে ফুল স্টপ দেওয়া আছে, আর যেহেতু এটা একটি এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এর পরে সাধারণত ফুল স্টপ বসে. এরপরে বি নাম্বারটা খেয়াল করো, পুট দ্য বুক অন দ্য টেবল. অর্থাৎ বইটি টেবিলের উপরে রাখো. আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হয়, যেহেতু এখানে পুট ভার্ব, তাই এটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটির পরে ফুল স্টপ বসছে. নাম্বার 3, মে ইউ প্রসপার ইন ইউর লাইফ. সেন্টেন্সটিতে প্রথম মে দিয়ে শুরু, মে ইউ প্রসপার ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে উন্নতি করো. যদি কোনো সেন্টেন্সের শুরুতে মে অথবা লিভ থাকে তাহলে সেন্টেন্সটি অবজেক্টিভ সেন্টেন্স হয়. সাধারণত আমরা বলেছিলাম যে অবজেক্টিভ সেন্টেন্সের পর এখানে ফুল স্টপ ব্যবহৃত হয়. তাহলে আমরা বলতে পারি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স পরে ফুল স্টপ বসে. দ্বিতীয় রুলে আসি. রুল নাম্বার 2 আছে অ্যাব্রিভিয়েশন বা কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে ফুল স্টপ ব্যবহৃত হয়. অর্থাৎ
বড় কোনো শব্দকে সংক্ষেপে যদি আমরা প্রকাশ করতে যাই সেখানে ফুল স্টপ ব্যবহৃত হয়। যেমন লক্ষ্য করো, নাম্বার এ আছে MA, এখানে মাস্টার্স অফ আর্টস, তাহলে এই এম এর পরে একটা ফুল স্টপ দেওয়া আছে, এর পরে একটা ফুল স্টপ দেওয়া আছে, এখানে দুটোই ফুল স্টপ বসবে। নাম্বার বি আছে USA, দেখো এখানেও কিন্তু দুটো ফুল স্টপের পরে শেষেও একটি ফুল স্টপ দেওয়া আছে। সি নাম্বারে আছে BSc, বি এর পরেও ফুল স্টপ এবং SC এর পরেও ফুল স্টপ আছে। নাম্বার 4, এটা একটু ব্যতিক্রম, অনেক সময় এটা আমাদের অনেক পাজল করে ফেলে যে একই একটা সেন্টেন্সের শেষে ফুল স্টপ এবং কোশ্চেন মার্ক কি করে আসলো। আমরা জানি যে কোনো সেন্টেন্সের শেষে যদি অ্যাব্রিভিয়েশন দিয়ে শেষ হয়, অর্থাৎ সেন্টেন্সটি যদি অ্যাব্রিভিয়েশন দিয়ে শেষ হয় এবং সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই সেটা কোশ্চেন মার্ক বসবে এবং অ্যাব্রিভিয়েশনের পরে সাধারণত যে ফুল স্টপটা বসে সেটাও থাকবে এবং কোশ্চেন যেহেতু ইন্টারোগেটিভ তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের অনুসারেও এখানে কোশ্চেন মার্কটি থাকবে। 3 নম্বর রুলে আছে প্রচলিত নিয়মে আমরা মিস্টার এবং মিসেস এর পরে ফুল স্টপ ব্যবহার করি, তবে আধুনিক ইংলিশে এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তবে পরীক্ষায় যদি এরকম পাঞ্চুয়েশনে আসে, যে উদাহরণটি খেয়াল করো যে এ নাম্বারে আছে মিস্টার ফাহিম ইজ আওয়ার ক্লাস টিচার, জনাব ফাহিম আমাদের শ্রেণী শিক্ষক। তাহলে এই যে মিস্টার MR এর পরে একটি ফুল স্টপ বসবে, যদিও শুধু মিস্টার লিখে ফুল স্টপ না দিলেও সেটা কারেক্ট হবে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমরা অবশ্যই ফুল স্টপটি দিবে। আরেকটি উদাহরণ দেখো, মিসেস রাহি ইজ গোয়িং ফর শপিং, তাহলে এখানে দেখো মিসেস এর পরে ফুল স্টপ আছে আর এখানেও মিসেস এর পরে ফুল স্টপ, যদি তোমরা দিতে জেনারেলি না দিলে সমস্যা নেই, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমরা মিস্টার এবং মিসেস এর পরে ফুল স্টপটি ব্যবহার করবে। রুল নাম্বার 4, ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে অ্যাব্রিভিয়েশন বা কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে ফুল স্টপ ব্যবহৃত হয়, তবে ইঞ্চি ব্যতীত অন্য কোনো পরিমাপ বা পরিমাণবাচক অ্যাব্রিভিয়েশন এর পরে ফুল স্টপ ব্যবহৃত হয় না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র যেখানে ইঞ্চি বা IN এটি ব্যতীত অন্য কোথাও ফুল স্টপ ব্যবহৃত হবে না, শুধুমাত্র ইঞ্চির ক্ষেত্রেই ফুল স্টপ বসবে। আমরা উদাহরণগুলো যদি দেখি আমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। প্রথম উদাহরণটি যদি লক্ষ্য করি, নাম্বার এতে আছে আই ওয়ান্ট এ 10 feet লং ব্যাম্বো। দেখো এরপরে আছে 10 feet লং ব্যাম্বো, এখানে দেখো FT এর পরে ফুল স্টপ ব্যবহার করা হয়নি। দ্বিতীয় উদাহরণটি যদি খেয়াল করি, দ্বিতীয় নম্বর আছে দিস লগ ইজ 12 সেন্টিমিটার লং, cm সেন্টিমিটার। দেখো এখানেও কিন্তু পরিমাণ বা পরিমাপ বোঝানো হয়েছে কতটুকু পরিমাণ লম্বা, 12 cm সেন্টিমিটার লং, এখানে কিন্তু কোনো ফুল স্টপ ব্যবহার করা হয়নি। তৃতীয় নম্বরে সি নাম্বার আছে সামি ওয়াজ অনলি 5 IBS pounds at birth, স্বামী জন্মের সময় 5 পাউন্ড ওজন ছিল। তাহলে স্বামী এখানে 5 IBS দিয়ে তার পরিমাপ প্রকাশ করেছি, কিন্তু এখানে আমরা কোনো ফুল স্টপ ব্যবহার করিনি। দেখো ফিট, সেন্টিমিটার বা IBS এর কোনটিতেই কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার করিনি। আমি বলেছিলাম যে ইঞ্চ অ্যাব্রিভিয়েশনটি শুধুমাত্র ইঞ্চের ক্ষেত্রেই ফুল স্টপ ব্যবহার হয়। আমরা যদি এই উদাহরণটি খেয়াল করি যে ইট ইজ 13 inch লং, এখানে দেখো ইঞ্চের পরে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, খেয়াল করো। তাহলে এটি 13 ইঞ্চ লম্বা, তাহলে এখানে এই ইঞ্চের পরে অ্যাব্রিভিয়েশন ফুল স্টপ ইউজ হয়েছে। রুল 5 এ আছে অ্যাব্রিভিয়েশন যদি অ্যাক্রোনিম বা ইলিপসিস হিসেবে ব্যবহৃত হয় তবে তারপরে ফুল স্টপ ব্যবহৃত হয় না। অর্থাৎ এই অ্যাক্রোনিমস বা ইলিপসিসটা কি? এটি অ্যাব্রিভিয়েশনের মতোই। যদি আমরা উদাহরণটা খেয়াল করি, তোমরা দেখো
মূলত অ্যাক্রোনিমের মাঝে কোনো ফুল স্টপ থাকবে না এবং আর অ্যাব্রিভিয়েশনের মাঝে ফুল স্টপ থাকবে। যদিও দুটো প্রায় সেম, তার মানে অ্যাব্রিভিয়েশনকে যদি সুন্দর একটি নাম দেয়া যায় বা উচ্চারণ করা যায় তাহলে সেটি হবে অ্যাক্রোনিম বা ইলিপসিস। দেখো এখানে আছে নাসা ইজ সিচুয়েটেড ইন দ্য ইউএসএ। এখানে এই নাসা এটা কিন্তু একটি অ্যাব্রিভিয়েশন, কিন্তু এই নাসাটাকে আমরা সুন্দরভাবে উচ্চারণ করতে পারছি, যার একটি আলাদা নাম আছে, তাই এটি কিন্তু অ্যাক্রোনিমস। এখানে দেখো দেয়া আছে ইউএসএ। ইউএসএ এবং নাসা দুটোই অ্যাব্রিভিয়েশন, কিন্তু এই যে নাসাটা আমরা NASA না বলে নাসা বলে, যার একটি উচ্চারণের ক্ষেত্রে যার একটি নিজস্বতা আছে, তাই এটি হচ্ছে অ্যাক্রোনিমস। এবং USA এখানে দেখো ফুল স্টপ দেওয়া আছে, এটি হচ্ছে অ্যাব্রিভিয়েশন। পরবর্তী উদাহরণটি দেখো, দ্য সার্ক সাবমিট হেল্ড ইন বাংলাদেশ। এখানে সার্ক আমরা শুনেছি যে সার্ক SAARC, যার একটি সুন্দর ভাবে আমরা উচ্চারণ করতে পারছি। তাই এই সার্ক এটিকে আমরা অ্যাব্রিভিয়েশন না করে এটিকে বলবো অ্যাক্রোনিম, অর্থাৎ এখানে কোনো ফুল স্টপ বসবে না। অর্থাৎ অ্যাব্রিভিয়েশনকে যদি সুন্দর একটি উচ্চারণ দেয়া যায় তবে সেটি হয়ে যাবে অ্যাক্রোনিম বা ইলিপসিস। তাহলে আমরা বলতে পারি কোনো অ্যাব্রিভিয়েশন যদি আমরা সুন্দরভাবে উচ্চারণ করতে পারি বা যেটি আগে থেকেই রয়েছে তাহলে সেটা হবে অ্যাক্রোনিম, এবং যেটি আগে থেকে কোনো নাম ছিল না বা এটি সাধারণত কোনো নাম নেই, উচ্চারণ করা যায় না। দেখো USA এখানে ফুল স্টপ দেওয়া আছে, তো এই ধরনের এটি হচ্ছে অ্যাব্রিভিয়েশন যেখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে। কিন্তু অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিম দুটোই প্রায় একই রকম, শুধুমাত্র অ্যাব্রিভিয়েশনের মাঝে ফুল স্টপ থাকবে আর অ্যাক্রোনিমের মাঝে ফুল স্টপ থাকবে না। আজকে এটুকুই আমরা জানলাম। এর পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, বাসায় পড়াশোনা করো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। থ্যাংক ইউ।